শুধুমাত্র 5 মিনিটেই তাল থেকে তালের রস নেওয়ার পদ্ধতিটা আজকে শেয়ার করছি। তাল দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠা পায়েস তৈরি করে থাকি, তবে এই তালের রস বের করাটাই সব থেকে ঝামেলার। এই ঝামেলাটা আজকে একদমই সহজ হয়ে যাবে। আমি অনেক ইজি পদ্ধতিতে তালের রস কিভাবে নেওয়া যাবে ওইটা শেয়ার করেছি। আজকে তালের রস বের করার জন্য আমি এখানে একটা বড় সাইজের তাল নিয়েছি। তারপর উপরের যেই খোসাটা আছে প্রথমে ওটাকে খুলে নিতে হবে। একটুখানি টান দিলেই দেখা যাবে যে খুলে গেছে। আর রস বের করার জন্য অবশ্যই আপনাকে পাকা তালটা নিতে হবে, যে তালটা অনেক সফট থাকবে। আর সাইড থেকে এখন খোসাটাকে খুলে নিতে হবে। আর আপনি একটা তাল ধরলেই বুঝতে পারবেন যে এটা কতটা নরম হয়েছে, যেটা কি রস নেওয়ার জন্য ঠিক আছে কিনা। তালের রস বের করার জন্য অবশ্যই আপনাকে পাকা তালটা নিতে হবে, যে তালটা অনেকটা নরম থাকে। আমি এখন সাইড থেকে তালের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। যখন খোসাটা ছাড়ানো হয়ে যাবে, মাঝ বরাবর 2 হাত দিয়ে চাপ দিতে হবে। মাঝে একটা শক্ত অংশ আছে, ওটাকে ফেলে দিতে হবে। আর আমার এখানে 3টা বিচি হয়েছে, 3 ভাগে ভাগ করে নিয়েছি। আর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি একটা গ্রেটার আর নিয়েছি একটা বাটি। এই গ্রেটারটা দিয়ে আমরা অল্প সময়ে তালের রসটা বের করে নেব। গ্রেট করতে থাকবো। কিছুক্ষণ গ্রেট করার পরেই দেখা যাবে যে একটা ঘন তালের কাত বের হতে শুরু করেছে। ঠিক একইভাবে আমি সবগুলো বিচিকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করতে করতে দেখা যাবে একটা সময় বিচিটা অনেকটা সাদা হয়ে গেছে। ওই পর্যায়ে বোঝা যাবে যে এটাতে আর কোনো রস নেই। তো আমার এখানে 2 কাপের মতো রস হয়েছে। আর এটা কিন্তু একদম ঘন আর ফ্রেশ রস। তো অনেকে হয়তো বা ভাবতে পারেন এটার মাঝে আঁশ রয়ে গেছে। তো এখন চলুন আমরা এটা ছেঁকে নিই। আমি এখানে একটা নেট নিয়েছি। তারপর এটাতে তালের পিউরিটা নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে ছেঁকে নিচ্ছি। এভাবে করে যদি আমরা তালের রসটা ছেঁকে নিই, অনেক সহজেই ছাঁকা হয়ে যায়। আর নেটটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের নেটের মাঝে কিন্তু অনেক বাড়তি আঁশ লেগে আছে। তো ফ্রেশ একটা স্মুথ তালের পিউরি আমরা পেয়ে গেছি। এখন চাইলে এটা ডিপে সংরক্ষণ করতে পারি, আবার চাইলে সাথে সাথে পিঠাও তৈরি করে খেতে পারি। আশা করছি আপনাদের কাছে আজকের এই সহজ তালের রস নেওয়ার পদ্ধতিটা ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।